আসসালামু আলাইকুম। আমি ফজলে রাব্বি। আপনারা জানেন যে দীর্ঘ এতদিন ধরে আন্দোলন, এটাকে আসলে আন্দোলন বলা যাবে না, এটা হচ্ছে যুদ্ধ। 1971 সালের থেকেও খুব 71-এর থেকেও খুব ভয়াবহ যুদ্ধ ছিল। তো আমরা দীর্ঘ অনেক দিন ধরে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং প্রতিদিন টানা আমরা সেই যুদ্ধ করেছি। আপনারা জানেন যে এখন পর্যন্ত সেই যুদ্ধে যে আমাদের ছাত্র ভাইরা রক্তাক্ত হয়েছে, রক্ত ঝরছে আকাশে বাতাসে, তার এখনও রক্তের গন্ধ যায় নাই। আপনারা জানেন যে আমরা যে রক্তাক্ত হয়েছি এখনও আমাদের সেই ক্ষতবিক্ষত স্থান শুকায় নাই। আপনারা জানেন যে আমাদের যেই রক্তাক্ত ভাইরা হয়েছে এখনও হসপিটালে তাদের আহাজারি। এর ভিতরেই অন্য কেউ চাচ্ছে যে আমরা যেই স্বৈরাচারকে, যে স্বৈরের শাসককে, মানে হচ্ছে সে আসলে বিশ্বের অন্যতম স্বৈরের শাসক ছিল, তাকে আমরা বিতাড়িত করেছি। তো কেউ আবার আসছে তাকে পুনর্বাসন করার জন্য। আমরা সেই পুনর্বাসন করতে দেব না। যারা পুনর্বাসন করতে চায় তাদেরকেই আমরা উৎখাত করে দিব ইনশাআল্লাহ। আমরা এখনও আমাদের শরীরে ব্যথা, আমরা যে যুদ্ধ করেছি, আমরা জীবনের 90% 95% ঝুঁকি নিয়ে এখনও বেঁচে আছি। কথায় আছে যে মরলে গাজী এবং মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা গাজী হয়ে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। তো আমাদের টোটালি যে কথা, সেই কথা হয়েছে যে আমরা এই এই স্বৈরের শাসককে, যে স্বৈরের শাসককে আমরা হটিয়েছি, এই স্বৈরের শাসককে পুনর্বাসন করতে দিব না, না মানে না। কিন্তু যারা পুনর্বাসন করতে চায় তাদেরকে দল ঘোষানোর কথা বলতেছে এবং তাদেরকে সহযোগিতা করতে চায়। আমি জানতে চাই যে এত সাহস কিভাবে তার। এখন পর্যন্ত আমাদের আন্দোলন পরিপূর্ণভাবে স্থগিত করা হয় নাই। এখনও মাঠে ঘাটে আমরা স্টুডেন্টরা অবস্থান করতেছি। এখন পর্যন্ত আমরা ঘরে ফিরে আসি নাই। কিন্তু এর ভিতরেই আমরা যাদেরকে বিশ্বাস করে উপদেষ্টা পদে আমরা নিয়েছি, ঠিক আছে, তো তারা কিভাবে এত তাড়াতাড়ি আমাদের সাথে, আমাদের যারা হাজার হাজার স্টুডেন্টরা, সাধারণ মানুষরা শহীদ হয়েছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে আবার পুনর্বাসন করার চিন্তাভাবনা করে। আমরা এটা কোনোভাবেই হতে দিব না। বরঞ্চ আমাদের এখন একটাই কথা, আমরা এত কষ্ট করছি টানা, আমাদের এত স্টুডেন্টরা, হাজার হাজার স্টুডেন্টরা শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমাদের শরীরের এখনও রক্তাক্ত সেই স্থান, ক্ষতবিক্ষতর স্থান এখন পর্যন্ত শুকায় নাই। এখন পর্যন্ত রাজপথের রক্ত শুকায় নাই। এখন পর্যন্ত আকাশে বাতাসের রক্তর গন্ধ যায় নাই। এখন পর্যন্ত আমাদের স্টুডেন্টরা যারা রক্তাক্ত হয়েছে তাদের আহাজারি হসপিটালের বেডে। কিন্তু এত তাড়াতাড়ি তারা কিভাবে চাচ্ছে যে এই স্বৈরের শাসককে আবার তারা পুনর্বাসন করতে চায়। সে কত বড় সাহস তার, সে কত বড় মাথা মোটা হইলে এসেই এত কষ্ট করে আমাদের যে এই স্বৈর শাসককে হটিয়েছিস তাকে আবার পুনর্বাসন করার কথা বলে। অতএব আমরা আবারও আন্দোলনের ডাক দিব। আমি আলটিমেটাম দিতেছি যে এই স্বৈর শাসককে যেই স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা, সে যে নতুন যে উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার পদত্যাগ করতে হবে। উনি যদি পদত্যাগ না করে তাহলে আমরা আবারও আন্দোলন করব। ওনাকে আলটিমেটাম দেওয়া হলো, যদি উনি পদত্যাগ না করে, পদত্যাগ মানে পদত্যাগ, এখানে আর কোনো কথা নাই। কারণ আমাদের রক্ত দিয়ে তারপর আমরা দেশ স্বাধীন করেছি, রক্ত দিয়ে। আমাদের এই রক্ত বৃথা যেতে দেব না। আমাদের শহীদ ভাইদের রক্ত বৃথা যেতে দেব না। আমাদের যারা রক্তাক্ত হয়েছে, ঠিক আছে, আপনারা জানেন না যে কতটা ভয়ানক অবস্থা ছিল। আমি বিএনএস সেন্টারে ছিলাম প্রতিদিন। বাংলাদেশে সবথেকে ভয়ানক একটা জায়গা ছিল বিএনএস সেন্টার। সেখানে সামনে থেকে যুদ্ধ করেছি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী। আমি বলতে চাই যে এই উপদেষ্টা, এই স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা, উনি পদত্যাগ যদি না করে আমরা আবারও আন্দোলন করব, ঠিক আছে। যতদিন আমরা সেট আপ করতে না পারবো আমাদের মনের মতো, যারা সাধারণ মানুষ আমাদের সকলের সন্তুষ্টমূলক
যদি কোনো উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করব, সেটআপের ব্যবস্থা করব। অতএব কথা একটা, যে এই স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে পদত্যাগ করতে হবে, মানে পদত্যাগ করতে হবে, এর বাইরে কোনো কথা নয়। যদি পদত্যাগ না করে তাহলে আমরা আবারও আন্দোলন করব, আমরা ঘেরাও করব। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ ফজলে রাব্বি।